ঘরের যে ষড়যন্ত্রের কথা আমি বলছি, আপনারা হয়তো খেয়াল করবেন যে ক্ষমতায় যাওয়ার আগেই অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার মানে দায়িত্ব গ্রহণ করার আগেই কতদিন থাকবে, মেয়াদ কতদিন হবে সেটা নিয়ে কিন্তু অনেক প্রকার কানাঘষা, অনেক প্রকার চাপ প্রয়োগ করা হচ্ছে। কেউ বলতেছে এটা ৩ মাস, কেউ বলতেছে এটা ৬ মাস। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে বর্তমানে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আছে তারা চাইবেই যে যত দ্রুত সম্ভব আমরা ক্ষমতা নেই এবং আমরা আমাদের আদর্শ অনুযায়ী হচ্ছে গিয়ে এই দেশটাকে পরিচালনা করি। তারা কিন্তু এই জিনিসটা চাবে। তো এখানে আমাদের একটা সেটা হচ্ছে গিয়ে কোনোভাবে তাড়াহুড়ো করতে যায় যাতে আমাদের আবার ভুল না হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন এখানে যদি আপনি খেয়াল করেন যে একটা স্ট্যাবিলিটি যদি আমরা না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু নির্বাচন দিয়ে বা গণতান্ত্রিক সরকার নিয়ে এসে কোনো লাভ নেই। স্ট্যাবিলিটি কোথায় কোথায় দরকার? প্রথম কথা হচ্ছে সাইকোলজিক্যালি একটা স্ট্যাবিলিটি হওয়া দরকার। বাংলাদেশের মানুষ গত কয়েকদিনে যে পরিমাণ তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছে, যত পরিমাণ তাদের কাছের মানুষরা এমনকি নিজের পরিবারের মানুষদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, কারো চোখ, হাত, পা এগুলো হচ্ছে গিয়ে শহীদ হয়েছে। তো তারা কিন্তু সাইকোলজিক্যাল একটা ট্রমার মধ্যে আছে। তো এই জায়গাটা ব্যালেন্স করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেটা কিন্তু ৩ থেকে ৬ মাসে আমার কাছে মনে হয় না সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা বাণিজ্যের যে ব্যাপারটা আছে, যে পুলিশের সাথে সাধারণ মানুষের যে একটা আত্মার দিক থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব কিন্তু কতদিনে মানে ঘুচাবে এটা কিন্তু আমরা জানি না। আবার কতদিন পরে আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, বিশেষ করে পুলিশের প্রতি আমরা এই ধরনের আস্থা রাখতে পারবো সেটা কিন্তু আমরা জানি না। তো এই অবস্থায় যদি একটা নির্বাচন দিয়ে দেওয়া হয় এবং বেঁধে দেওয়া হয় যে ৩ থেকে ৬ মাসের মধ্যে এটাকে আপনারা ঠিক করবেন, সেটা কিন্তু সম্ভব না। এটা হয়তো বা কাঠামোগতভাবে সম্ভব, কিন্তু মানসিক দিক থেকে বা সাইকোলজিক্যাল দিক থেকে এটা কিন্তু সম্ভব নয়। আরেকটা কথা বললাম, যেহেতু বলতে চাই, যেটা হচ্ছে কাঠামোগত ব্যাপারগুলো আসলো, সেটা হচ্ছে গিয়ে এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর মেরামত করাও কিন্তু এই তত্ত্বাবধায়কের একটা কাজ হিসেবে মানে নিতে হবে। কারণ যে সরকারের হাতে তুলে দিবে, তত্ত্বাবধায়কের কাজ সরকারের কাজই হচ্ছে গিয়ে সব দিকে দেশটাকে স্টেবল করে একটা গণতান্ত্রিক সরকার যাতে আসতে পারে এবং জনগণের অধিকারের কথা প্রতিফলিত হতে পারে সেটাকে নিশ্চিত করা। সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই অবকাঠামোগুলো ঠিক করতে কিন্তু একটা সময় লাগবে, যেটা আওয়ামী লীগ সরকাররা বলে গেছে যে এটা ১০ থেকে ১২ বছর লাগবে এই মেট্রো রেল ঠিক করতে বা এটা ঠিক করতে। হ্যাঁ, সেটা কিন্তু ৬ মাসে বা ৩ মাসে কিন্তু হবে না। এটা আমি মনে করি যে এটা হয়তো বা ৬ মাস বা ১ বছরের মধ্যে হয়তো হয়ে যেতে পারে। তো আরেকটা ব্যাপার এখানে খেয়াল করতে হবে যে আমাদের ইকোনমি, আপনারা হয়তো বা গত নির্বাচনের আগে থেকেই আপনারা শুনেছেন যে আমাদের ঋণের পরিমাণ হচ্ছে 99 বিলিয়ন, যেটা অনেক বেশি, এবং ২০২৫ সাল থেকে সেটা আমাদের হচ্ছে সুদগুলো দিতে হবে। সুতরাং এখানে বড় একটা হুমকির ইকোনমিক্যাল হুমকির মধ্যে কিন্তু আমাদের দেশ এবং জাতি আছে। এখানে স্ট্যাবিলিটিটা অর্জন করা, একটা নতুন সরকার যেটা ১৭ বছর যাবত ক্ষমতায় ছিল না, তার বৈদেশিকভাবে ওইভাবে হচ্ছে গিয়ে ভালো সুসম্পর্ক নেই, সেখানে একটা নতুন সরকার এসে এই ধরনের ইকোনমিকে ম্যানেজ করাটা খুবই একটা টাফ ব্যাপার হবে। সুতরাং ইকোনমিক্যাল স্ট্যাবিলিটিটা এই সরকারকে আসলে নিতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে যে এই মুহূর্তে যেটা ক্ষোভ আছে, ১৭ বছর যারা গণতান্ত্রিক অধিকার পায়নি, যাদের আত্মীয় স্বজন হচ্ছে গিয়ে এরকমভাবে বিভিন্ন প্রকার আয়নাঘরের মতো একটা নিকৃষ্ট সেল তৈরি করা হয়েছিল, যেখানে মানুষকে নিপীড়ন করা হয়েছে, মানুষ গুম খুন হত্যা হয়েছে, এই পরিবারগুলোর যে ক্ষোভ তৈরি হয়েছে রাজনৈতিক দলের প্রতি অর্থাৎ আওয়ামী লীগের প্রতি, তো এই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ আরো অনেক রক্ত বয়ে নিয়ে আসতে পারে, রক্তক্ষরণ নিয়ে আসতে পারে, কখন? যখন তাদের হাতে ক্ষমতা চলে যাবে। এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সুতরাং এখনই যদি ৩ থেকে ৬ মাসের মধ্যে নির্বাচন দেওয়া হয়, তাহলে এতগুলো জায়গায় কিন্তু বিশৃঙ্খলা তৈরি হবে। হ্যাঁ, এগুলোকে রক্ষা করা যাবে না বা এগুলোকে ধরে রাখা যাবে না। এই জন্য আমার কাছে মনে হয় যে প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় যে সমন্বয় করা ৩ থেকে ৬ বছরের কথা বলেছিল, এটা কিন্তু আসলে এমনি বলা নাই। তাদের আসলে দূরদৃষ্টি সম্পন্নের কারণেই কিন্তু এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে তারা বুঝতে পেরেছে তাদের এতগুলো জায়গায় আসলে গ্যাপ তৈরি হয়েছে। এই অবস্থায় জাতিকে আসলে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে হাতে তুলে দেওয়া বা তাদের আদর্শে পরিচালনা করাটা আসলে তাদের জন্য যেমন কঠিন, একইভাবে এটা দেশের মানুষের জন্য কিন্তু ক্ষতিকর। তো তারা কিন্তু এইটাকে সামনে রেখে যখন আগাবে, তখন কিন্তু ৩ থেকে ৬ বছর তাদের সময় লাগবে। তারা যাতে এই ৩ থেকে ৬ বছর না নিতে পারে, এই জন্য বর্তমানে যারা রাজনৈতিক দল আছে তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করবে, প্রয়োজনীয় ষড়যন্ত্র পর্যন্ত করতে পারে। কিন্তু আমি মনে করি যে এই ষড়যন্ত্র, যেটা নিজের পরিবারের ষড়যন্ত্র বলে আমি বলতেছি, সেইটা খুব বেশি বড় ষড়যন্ত্র না, সেটাকে আমরা হয়তো বা হ্যান্ডেল করতে পারবো। আমাদের সমন্বয়কারীরা এবং যারা তাদের উপদেষ্টা আছে, তারা অনেক বড় বিজ্ঞ ব্যক্তিত্ব, আশা করি এটা খুব সহজে করতে পারবো, কিন্তু অ্যাড্রেস করাটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত যেটা বললাম